কর্মদক্ষতা কি অনেক কম। এবার আমরা চলে যাব যে যদি আমরা যে অ্যাসিনক্রোনাস সম্পর্কে জানলাম, এটা যদি সিনক্রোনাসের অনুসারে থাকতো, সিনক্রোনাসে কিন্তু বাইট অনুসারে হিসাব করা হয়। তো সিনক্রোনাসে যদি নির্দিষ্ট কোনো ডেটা দিয়ে তার কর্মদক্ষতা বের করতে বলা হয় তাহলে কী করব? তো আমরা পূর্বে জেনে নিলাম সিনক্রোনাসে হিসাব করার কী অনুসারে, বাইট অনুসারে। এখানে 7 কিলো বাইট, কিলোর জন্য আমরা এখানে 3টা শূন্য সংযোজন করে দিলাম, তো 7000 বাইট। এই 7 কিলো বাইট প্রতি যে 7000 বাইট পেলাম, এটা হচ্ছে তার প্রকৃত ডেটা। তার কী ডেটা? প্রকৃত ডেটা। সো প্লিজ এই লাইনটা একটু ভুল লেখা আছে। সো এই 7000 বাইট তার হচ্ছে প্রকৃত ডেটা। কার প্রকৃত ডেটা? সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনসের প্রকৃত ডেটা। এবার হচ্ছে আমাদের অতিরিক্ত মান বের করতে হবে। অতিরিক্ত মান বের করার জন্য যে জিনিসটা আমরা জানি প্রতিটি সিনক্রোনাসের প্রতিটি ব্লকের শুরুতে 2 বাইট এবং শেষে 2 বাইট, টোটাল কত বাইট যায়? 4 বাইট যায় প্রতিটি ব্লকের। এখানে কিন্তু মাথায় রাখবা, এটা কিন্তু অ্যাসিনক্রোনাসের মতন বাইট অনুসারে 3টা এক্সট্রা বিট যায় না। অ্যাসিনক্রোনাসের প্রতিটি বাইট অনুসারে 3টি করে এক্সট্রা বিট যায়, কিন্তু সিনক্রোনাসে কী হয়? প্রতিটি ব্লক প্রতি শুরুতে 2 বাইট এবং শেষে 2 বাইট, অর্থাৎ প্রতিটি ব্লক প্রতি 4 বাইট করে এক্সট্রা যায়। কত বাইট করে? 4 বাইট। কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় ব্লক প্রতি সেটা। সো আমরা কি ব্লকের কোনো এখানে হিসাব পাচ্ছি? এখানে বিট বা বাইটের হিসাব আছে, ব্লকের হিসাব নাই। সো ব্লকের হিসাবটা বের করতে হবে। ব্লকের হিসাবটা আমরা জানি একটি ব্লকে মিনিমাম 80টা এবং ম্যাক্সিমাম 132টি ক্যারেক্টার থাকতে পারে। সো 132 আমি বাদ দিলাম, মিনিমাম 80টি ক্যারেক্টারের কথা বলছি। আমরা জানি নিশ্চয়ই 80 থেকে 132টি ক্যারেক্টার যায়, ঠিক আছে? 80 থেকে 132টি ক্যারেক্টার যায়। এর মধ্যে যে 80-র কথা বলা হয়েছে, আমরা সেই 80 ধরে কাজ করছি। 80টি ক্যারেক্টার, প্লিজ কথাটা বুঝবা। 80টি ক্যারেক্টার মানে কত? 80 বাইট না? 80 বাইট। 80টি ক্যারেক্টার মানে 80 বাইট। এবং আমরা জানি 80 বাইট মানে কি? একটা ব্লক। 80 বাইট মানে কি? একটা ব্লক। সো প্লিজ 80 বাইট প্রতি যদি একটা ব্লক হয়, তাহলে 7000 বাইট প্রতি কতটি বের করা যায়? সেটার বের করার নিয়ম হচ্ছে বাইটকে 80 দ্বারা ভাগ করতে হবে। তাহলে তার কি বের হবে? তার ব্লকের মান বের হবে। তার কিসের মান বের হবে? ব্লকের মান বের হবে, যে কতটি ব্লক এখানে রয়েছে। এর ব্লকের সংখ্যা হচ্ছে 87.5। সো আমরা জানি যখন ব্লকের হিসাব বের হয়ে যাবে, আমরা জানি প্রতিটি ব্লক প্রতি 4 বাইট করে যায়। সেখানে আমরা ব্লকের হিসাব দেখলেই বুঝতে পারছি যে এখানে প্রত্যেকটি ব্লক প্রতি 4 বাইট করে যদি গিয়ে থাকে, তাহলে ব্লকের হিসাব তো আমরা এখানে বের করলাম, ঠিক আছে? সেই মানটা এখানে আমরা অ্যাডজাস্ট করে তার অতিরিক্ত মানটা পেয়ে যাই। কি পেয়ে যায়? অতিরিক্ত মান পেয়ে যায়। 87.5কে 4 দ্বারা গুণ করলে তার অতিরিক্ত মান পাই। এবং আমরা জানি প্রকৃত এবং অতিরিক্ত জানলে যে মানটি বের করা যায় সেটি হচ্ছে মোট। প্রকৃত ছিল, আমরা একটু খেয়াল করে দেখি, প্রকৃত ছিল কি? 7000 বাইট, নট বিট। এবং অতিরিক্ত কত? 350। তো 7000 যোগ 350 হচ্ছে 7350 বাইট। এবার কর্মদক্ষতা বের করতে হবে। কর্মদক্ষতা বের করার জন্য এই যে কর্মদক্ষতা আছে, প্রকৃত ডিভাইডেড বাই মোট। প্রকৃত হচ্ছে 7000, মোট হচ্ছে 7350। একে যদি শতকরা হিসাবে নিয়ে আসতে চাই, তাহলে তার মান দাঁড়ায় 95.23%। সো আমরা একটু খেয়াল করে দেখব, সিনক্রোনাসের কর্মদক্ষতা অ্যাসিনক্রোনাসের থেকে বেশি। হ্যাঁ, এই কারণেই বেশি। অ্যাসিনক্রোনাসের কর্মদক্ষতা 72.73% এবং সিনক্রোনাস 95.23%, অনেক বেশি। এই বেশিটা হওয়ার কারণ হচ্ছে অ্যাসিনক্রোনাস খুবই অল্প অল্প ডেটা নিয়ে যায়, এবং একটা পথ দিয়ে যখন যায় তখন অল্প অল্প ডেটা পরিবহনে তার কর্মদক্ষতা কমে যায়। আর সিনক্রোনাস কী হয়? একই সাথে অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা ব্লক বানিয়ে যায়, অর্থাৎ অনেকগুলো ডেটা একসাথে পরিবহন হয়, তার কর্মদক্ষতা কি তুলনামূলকভাবে বেশি। সো এই হচ্ছে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস সম্পর্কিত।